যতই শক্তিশালী হস না কেন, কিন্তু সাপুরির কাছ থেকে তুই নিস্তার পাবি না। সর্দার, হ্যাঁ? তাড়াতাড়ি বাক্সে বইরা ফেলান, আমাকে চেষ্টা সফল হইছে। যা যা নাগরাজ। সাপটা কিন্তু অনেক বড় আছে সর্দার। হ্যাঁ, এটা যে নাগরাজ, বড় তো বই। চলো এখন নাগিনী ধরার পালা। না, এটা কি হয়ে গেল? শয়তান সাপুরে আমার নাগরাজকে বন্দি করলো। আমার হার মানলে চলবে না, কোনো মতে আমার হার মানলে চলবে না। আমি যেভাবে হোক আমার নাগরাজকে মুক্ত করতে হবে। ওই সাপুরে তো অনেক শক্তিশালী। আমি যদি এইভাবে যাই তাহলে তো আমাকে বন্দি করে ফেলবে, বুঝে ফেলবে যে আমি নাগরানী। আমার অন্য রূপ ধারণ করতে হবে। এই তো আমার রূপ বদলে গেছে, এখন আর আমাকে কেউ চিনতে পারবে না। এখন যা করার আমাকেই করতে হবে। শয়তান সাপুরে, আমি তোকে ছাড়বো না, তোর রক্ষে নেই আমার হাত থেকে। তুই বেশিক্ষণ আমার নাগরাজকে বন্দি করে রাখতে পারবি না। যেভাবেই হোক, ছলে বলে কৌশলে আমার নাগরাজকে আমি উদ্ধার করবই করব। শোনো বউ, নাগরাজরে বন্দি করছি, এখন বাকি রইল নাগরানী। নাগরাজ আর নাগরানীর একত্রে করতে পারলই আমি মনে হাসিল করব, আমি এই দুনিয়ার বাদশা। আব্বা, তাইলে আমি কি হবো? বাচ্চার পোলা, শাহজাদা, তেলঙ্গের পরম না। আরে আহম্মক, কি রে, এই যে তুই যে এরকম বোকার মতো থাকস, কবে সালা কবি কত আমাকে সাথে সাপ ধরতে বাইরবি না? না, ডর করে আমার, আমি সাপ ধরুম না। এখন কি হেড ডর? কোনো ডর নাই, আমি ধরি না, আমি তো মায়া মানুষ। শোনো তোমার পোলার কথা। বাবা, তুমি হইছো সাপুরিয়ার পোলা। এই তল্লাটার মধ্যে তোমার বাবা হইছে বড় সাপুরিয়া। তুমি সাপ দিকে ভয় পেলে চলবো না বাবা। আমার আব্বাই ধরবো, আমি লগে লগে থাকুম। বাবা, আমি কয়দিন বাঁচবো, আমি মরে যাবো না। তো আমার বংশের ঐতিহ্য তোমার ধরে রাখতে হবে বাবা। আচ্ছা, সাপ ধরুম নে। তোমারটা কত সুন্দর, আমারটা সুন্দর না, মেয়েটা পুরুম। তুমি যখন আমার মতো সাপ ধরবা তখন তুমি এই ধরনের পোশাক করবা, আর এখন তো তুমি শাহজাদা। আমি সাপ ধরবো এখন সূর্য খাইছস কিছু? না। যা ঘরে যা। তুমি তো কিছু রান্ধো না, কি খামো? কে মুড়ি আছে না? সর্দার চলেন। এই শাহজাদারা মুড়ি খায়, তুমি কি খাইবা বাবা? আমি পোলাও, মাংস, কুত্তা, বিরিয়ানি সব খাবো। ওগুলি খায় না বাবা, ওগুলি খায় না। চল চল চল, ঘরে চল, ঘরে চল। আব্বাই টাকা দিছে একটা তোমার হাতগুলো না অনেক সুন্দর, দেখো তো কি মিষ্টি চেহারা তোমার। তুমি কি আমাকে চেনো? না, তুমি অনেক সুন্দর, তোমার হাতগুলা অনেক নরম। তাই? সত্যি বলতেছো? আচ্ছা শোনো, তোমাকে না আমার অনেক ভালো লাগছে।
তুমি আমাকে বিয়ে করবা? হ্যাঁ করমু। রাজি আছো তুমি? হ্যাঁ আচ্ছা শোন, এখানে দাঁড়াও। দেখো, তুমি যদি আমাকে বিয়ে করো, আমি যা চাই তুমি কি তাই দিতে পারবা আমাকে? তোমারে তুমি যা চাইবা আমি তোমারে তাই দিমু। দেখো, আমি না জীবনে সাপ দেখি নাই, আমাকে একটু সাপ দেখাবা, একটা সাপ ধরে এনে দিবা আমাকে। এটা কোনো কথা হইলো? সাপ তো আমার ঘরেই আছে। আজকে আমার আব্বা একটা সাপ ধরছে, ঘরের মধ্যে লাগছে। তুমি খালি কইবা, আমি শুশু করে লই আমু। আচ্ছা ঠিক আছে, তুমি তাইলে আর দেরি করো না, যাও সাপটা নিয়ে আসো তো, আমি একটু দেখি। আচ্ছা দেখেন কথা, তোমার হাতে একটু ধরি। ধরো। কি নরম। হইছে, যাও, পরে আবার হাত ধরবা, আগে সাপটা নিয়ে আসো। সাপটা নিয়ে এসে যত দিবা তখন কিন্তু একটু জড়াইয়া ধরু। আচ্ছা ঠিক আছে, ধইরু, যাও। আচ্ছা যাইতেছি, তুমি দেনে দেখবো। হ্যাঁ আচ্ছা। আমি আইতাছি। টুকু টুকু একটা কথা কই, আমি না তোমারে ভালোবাসি। বুঝতে পারছি, যাও, ভালোবাসার মানুষের জন্য ভালোবাসার মানুষের পছন্দের জিনিসটা নিয়ে আসো, সাপ নিয়ে এসো, আমি দেখি। যাবো। টাটা। এই তো, সাপুরিয়ার ছেলেকে আমার হাতের কবজায় এনে ফেলেছি। এখন শুধু আমার নাগরাজকে ফিরে আনার পালা। একবার আমার নাগরাজকে পেয়ে যাই, তাতে আমার সাধনা ধন্য। আর কিছু লাগবে না আমার, আর কিছু চাই না। আমার নাগরাজকে পেলেই আমার সাধনা শেষ। আমাকে এখানে অপেক্ষা করতে হবে। আমার ভালোবাসা মানুষটা ওরে পাইলে খুব খুশি হইব, ওরে আমি নিয়ে যাই। ও সাপ দেখে নাই, ও সাপ দেখতে চাইছে আমার কাছে। যাই। এই যে তুমি কইছো, এই যাও সাপ, বুঝছো? তুমি শুধু সাপ দেখো নাই, সাপ দেখতেছো কত সুন্দর। হ্যাঁ, অনেক সুন্দর। দাও তো, সাপটা আমার কাছে দাও। তোমার কাছে দিমু? হ্যাঁ। এমনি ধরো না, অমনি ধরলে সাপ কামড় দিব। ও আচ্ছা, এমনি ধরো। এভাবে এভাবে ধরতে হয় না? হ্যাঁ, 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 এমনি ধরো, এমনি। এই যে দেখো। এই তো পেয়ে গেছি, আমি আমার নাগরাজকে পেয়ে গেছি। এখন আর কি আমাকে থামাতে পারবে না। সাপ দিয়ে কি করবা? সাপ দিয়ে কি করব? সাপ দিয়ে কিছুই করব না। ও তো আমার নাগরাজ, ও আমার সাথেই থাকবে। আর তুই কি ভেবেছিলি আমি সাধারণ মানুষ? না, দেখ ও আসলে কে সেটা চোখ দিয়ে দেখ। এটা কি? এই তো আমার নাগরাজ। নাগরানী, তুমি এই বেশে কেন? আমি এই বেশে কেন সব কিছু বলছি, আগে আমি আমার রূপটা ধারণ করে নেই। আমি কে? আমি হইলাম নাগরানী, ও হলো আমার নাগরাজ। তোর বাবা মা মিলে আমার নাগরাজকে বন্দি করে রাখছিল, এই জন্য আমি তোকে আমার ভালোবাসার ফাঁদে ফেলে মুক্ত করেছি আমার নাগরাজকে। তুই যদি বাঁচতে চাস এখান থেকে তুই চলে যা, আর যদি কখনো তুই আমাদের পিছে পড়িস তাহলে তোরা কেউ বাঁচতে পারবি না। যা এখান থেকে চলে যা। ওরে, ওরে। নাগিন, সত্যি তোমাকে যে কি বলে আমি ধন্যবাদ দেব। ওই শয়তান সাপুরে আমাকে বন্দি করে রেখেছিল। আমি তো ভেবেছিলাম আমি আর কখনো তোমার কাছে আসতে পারবো না। নাগরাজ, এই পৃথিবীটা কত সুন্দর, তাই না? হ্যাঁ নাগিন, তুমি ঠিকই বলেছো, পৃথিবীটা অনেক সুন্দর। দেখো, আমরা তো মানব জাতির উপকার করার জন্য এসেছি। উপকার করে আমরা আমাদের মহলে ফিরে যাব। হ্যাঁ, আমরা আমাদের কাজ সম্পূর্ণ হলে আবার নাগমহলে ফিরে যাব। এই তাহলে তোদের ক্ষমতা, তাহলে এবার আমাদের ক্ষমতা দেখ। এই জায়গায় তোমার থাকো যাবে
পারবো না। আমার চোখ ও বউ, আমি তো তোমার দেখতে পারতেছি না। বউ, ও বউ, আরে কই গেলা? আর তাড়াতাড়ি বাইরে হও। কি হইছে এইরকম গলা ফাটাই চিল্লাইতেছিস চিল্লাম না কি করো? আজকে আমার সারা জীবনের স্বপ্ন সাধনা পূর্ণ হইতেছে। শোনো আমি জঙ্গলে গেছিলাম, জঙ্গলে যাইয়া আমি নাগ নাগিনীর ঘেরান পাইছি। হ্যাঁ, তাড়াতাড়ি বিন লও। সত্যি কইতাছেন তো? আপনি সত্যি সত্যি নাক নাকিনি দেখছেন? আরে নাগ নাগিনী দেখি নাই, নাগ নাগিনী ঘেরান পাইছি। তো বিন বাজাইলে বিনের সুরে মাথা লইয়া সুসুর করে নাগ নাগিনী আমার হাতে ধরা দিব। আর আমি হাসিল করুম নাগমণি, আমি হম এই দুনিয়ার বাদশা। এই দেরি করো না, তাড়াতাড়ি বিন বাকি লও। কোন কি আপনি? তাহলে তো আমাদের সারা জীবনের স্বপ্ন আজ পূরণ হইব। আচ্ছা ঠিক আছে, আমি তো জলদি যাই। হ্যাঁ, তাড়াতাড়ি করেন। সর্দারের মনের আশাটা আজকে পূরণ হইব। এতদিনে আমার মনে আসে পূরণ হবো। আমার দেখি খুশি খুশি লাগতেছে। দাঁড়েন, এটা আমাকে দেন সর্দার। দেরি করুন দেবো না। আবার তুই আলি কে? তুই বাড়িতে থাক। বাজান, তুমি নাগ নাগিনী ধরতে যাও না, কারণ এই নাগ নাগিনী ধরতে যায়া আমাকে দাদা জীবন দিছে, আর শেষ পরিণতি তোমারও এইটাই হইব। তুমি যাও না বাজান। বর্ষা তুই ঘরে যা, বাধা দিস না এখন, যা। মা তুমিও। তুই পোলাপান মানুষ কি বুঝস? একটা শুভ কাছে যাইতেছি, ওই পিছনে সে বাধা দিতে। এই দেরি করিস না। এই চল। হ্যাঁ সর্দার, যা, যা, চলেন, যা। তাড়াতাড়ি যাও না চলেন। মা, বাজান যাও। বাজান যাও না, বাজান দাঁড়াও, বাজান কথা কবি না, চুপচাপ আয়। বাজান দাঁড়াও, দাঁড়াও বাজান দাঁড়াও। নাগরাজ, এই পৃথিবীটা কত সুন্দর তাই না? হ্যাঁ নাগিনী, তুমি ঠিকই বলেছো, পৃথিবীটা অনেক সুন্দর। দেখো, আমরা তো মানব জাতির উপকার করার জন্য এসেছি। উপকার করে আমরা আমাদের মহলে ফিরে যাব। হ্যাঁ, আমরা আমাদের কাজ সম্পূর্ণ হলে আবার নাগমহলে ফিরে যাব। বাজান যাও না, বাজান বাজান তুমি যাও না। তোমার কতবার কইছি ওই নাগ নাগিনী তোমাকে ক্ষতি করব, মাইরা ফলাইবো। বাজান যাও না, বাজান যাও না, আমি হাত জোর করতেছি। বাজান যাও না। এই এই তুই তো বড় ঝামেলা করতেছস। তুই আমার ক্ষমতা সম্বন্ধে কি জানোস? তুই আমার ক্ষমতা সম্বন্ধে জানোস কিছু? কি করলাম তোরে? তুই আমাকে পিছে পিছে বিনা, তুই এখানে খালি থাকবি। এই চলো, এই চল। হ্যাঁ সর্দার, চলেন। না, এইটা আমি কোনোভাবে হইতে দেব না। আমার বাজান, আমার মা নাগ নাগিনীর হাতে মারা যাব, আমি এটা কখনোই হইতে দিতে পারি না। না, আমি যামই। নাগরাজ, হ্যাঁ বলো। আমরা তো আসলাম মানব জাতির উপকার করার জন্য, কিন্তু মানব জাতি তো সেটা মানবে না, আমাদের ক্ষতি করতে চাইবে। আর আমাদের যে নাগমণি, ওটা নেওয়ার জন্য তোরা উতলা হয়ে যাবে। হ্যাঁ নাগরাজ, মানব জাতি অনেক বোকা। না হয় লোভে পড়ে কেউ নিজেদের ক্ষতি করে, আমরা আসি তাদের উপকার করার জন্য, কিন্তু তারা উঠে পড়ে লেগে যায় কখন আমাদের নাগমণি হাসিল করবে। যাই হোক, তাই বলে আমরা পিছু হটবো না, আমরা তাদের উপকার করেই যাই। আর তাছাড়া তুমি ভয় পেও না, আমাদের যে শক্তি তারা আমাদের সাথে পেরে উঠবে না। হ্যাঁ নাগরাজ, আমি আর তুমি দুজন মিলে ওদের সাথে লড়াই করি, তাতেই সবকিছু ঠিক হয়ে যাবে। হাস, মনে সুখে হাস। তুই হাসবি কে? হাসবো তো আমি। থাম! হাসবি তুই না, হাসবো তো আমি। আরে বোকা সাপুরে, আমি নাগরাজ, আমি নাগমহলের রাজা। শোন, আমার একটা ছবলে তোর সমস্ত গোষ্ঠী শেষ হয়ে যাবে। সামান্য একটা নাগরাজ আমাকে নাকি মৃত্যুর ভয় দেখা। আমি সামান্য নই, আমি নাগরাজ। আমি সাপুরে
জীবন সাপুরে তুই আমার ক্ষমতা সম্বন্ধে কিছু জানিস না। আমার মরণ ভিড়ে তুই উন্মাদ হয়ে যাবি, পাগল হয়ে যাবি। তুই কিচ্ছুই করতে পারবি না। দেখ। একটা নীল ছবল তোকে ধ্বংস করে দিতে পারে। এখনো সময় আছে, নিজেকে সংযত কর। দেখ সাপুরে, শেষবারের মতো তোদেরকে সাবধান করে দিচ্ছি, তোরা এখান থেকে চলে যা। আর যদি না যাস আমাদের দংশনে তোদের মৃত্যু হবে কিন্তু। ঠিক আছে, তাহলে দেখা যাক তার কত ক্ষমতা। সাবধান, শুরু করেন। এই তাহলে তোদের ক্ষমতা, তাহলে এবার আমাদের ক্ষমতা দেখ। এই জায়গায় তো আমার থাকুন যাইব না। আমি তো তোমার দেখতে পারতেছি না। আমার চোখ, আমি তো চোখে কিছু দেখতেছি না। সর্দার, আমার চোখ কই গেল? বউ, ও বউ, আমি তো তোমার দেখি না, আমি কিছুই দেখতে পারতেছি না। হ্যাঁ, তোরা তো দেখতে পারবি না, কারণ তোরা অন্ধ হয়ে গেছিস। আর এখন আমাদের দংশনে তোদের মৃত্যু হবে। আমার খুব ভালো করে দাও, আমার চোখের আলো ফিরিয়ে দাও। এখন মৃত্যুর জন্য প্রস্তুত হ, আমি তোকে ধ্বংসন করবো। না না নাগরাজ, নাগিনী, দোহাই লাগে, তোমরা আমার বাজান রে, আমার মারে মাইরো না, মাইরো না। আমার মা বাবা ছাড়া আর কেউ নাই দুনিয়াত। দয়া করো নাগিনী, দয়া করো নাগরাজ। আমার বাজান, আমার মা অন্যায় করছে, ভুল কাজ করছে, তুমি ওদের ক্ষমা করে দাও। তোমরা দুইজনে জীবনটা ভিক্ষা দাও, ভিক্ষা দাও। ঠিক আছে, তোর কথায় তোর বাবা আর তোর মায়ের জীবন ভিক্ষা দিলাম। আজকের পর থেকে ওরা বাঁচতে পারবে, কিন্তু কোনোদিন চোখে দেখতে পারবে না। দেখ, এই পৃথিবীতে অনেক সাপুরি আছে যারা নাগমণি পাওয়ার জন্য পাগলের মতো পাগলামি করে, কিন্তু অনেকে আছে মৃত্যুবরণ করছে। তোরা যদি এরকম করিস তোরা মৃত্যুবরণ করবি। তাই বলছি, তোরা ভালো হয়ে যা, এসবের প্রতি কোনো লোভ করিস না। আজ পর্যন্ত কোনো সাপুরে কোনো নাগমণি হাসিল করতে পারেনি, সেটা মনে রাখিস। যা, আমার তুই তোর বাবা মাকে নিয়ে যা। আমরা লোভ করছিলাম, লোভে পাপ পাবে মৃত্যু। আমরা আর কখনো নাগনগরী ধরতে হবে না। চল মা, চল, চল যাই। চলো বাজান। চল যাই। নাগরাজ, ওরা ওদের ভুল বুঝতে পেরেছে, চলো আমরা আমাদের নাগমহলে ফিরে যাই। না, আমরা পৃথিবীর উপকার করতে আসছি, চলো আমরা পৃথিবীতেই থাকি, ওরা আর আসবে না। চলো ওইদিকে চলো। না করলাম তো, যা আসার দরকার নাই, তুমি একটু বিশ্রাম নাও। আমার কথা কি শুনলা? তুমি একলা মহিলা মানুষ, কেমনে কি করবে? তুমি তো হাঁটতেই পারতেছো না। চলো তাড়াতাড়ি তোমার বাড়িতে দিয়ে আসি, তারপর আমি একা একা যাই। না মাগো, সূর্য, কি হয়েছে তোমার?
বেশি খারাপ লাগতেছে, বুকে ব্যথা করতেছে। ওঠো ওঠো ওঠো। তোমার খারাপ লাগতেছে না তো? না ঠিক আছে চলো। দেখা তো। ভাই গো, তোমার কি হলো ভাই? ও ভাই, কথা কও ভাই। এত যা কবিরা চাইলো কেউ কিছু করতে পারলো না, তাইলে কি আমি আমার খোকারে বাঁচায় তুলতে পারব না? আমার ধন সম্পদ টাকা পয়সা কে খাইবো, কে থাকবো এই বাড়িতে, কে থাকবো? হে আল্লাহ, তুমি আমার পোলারে ফিরাই দাও। আল্লাহ, তুমি আমার পোলারে ফিরাই দাও। কারে স্বামী কাটছে? কোনটারে স্বামী কাটছে? আপনার যা আমার পোলার সাপে কাটছে, আমার পোলারে ভালো করে তোলেন। এই বিষ তো তুলন যাইব না। আরে সাপ, এই সাপ কখনোই না হাজির হইব না। এইটা আপনি কি কর, কেন সম্ভব না? এইটা তো কাল সাপে কাটছে। আপনার তো সাপুরে, আপনার তো পারেন। আমার পোলারে বাঁচায় তোলেন, আমার পোলারে বাঁচায় তোলেন। যত টাকা লাগে, যত টাকা লাগে আমি দেবো। 5 লাখ, 10 লাখ, 20 লাখ, 50 লাখ টাকা লাগলো, আমি আমার পোলারে ভালো করে তোলেন, আমি টাকা দেবো। আমার ধন সম্পদ টাকা পয়সা কে খাইবে যদি আমার পোলা না থাকে? হ্যাঁ, যত টাকা পয়সা লাগুক আপনি আমার বাইরে ভালো করে আমার তুলেন। পোলারে ভালো করে তোলেন, আমার পোলারে ভালো করে তোলেন। এইটা আমার পক্ষে করা সম্ভব না। আপনারা যত টাকাই দেন না কেন, আমার জীবনের থেকে টাকা বেশি প্রয়োজন না। আর যদি সম্ভব হইতো, আমার যথাসাধ্য আমি চেষ্টা করতাম। তারপরে আপনার কাছে আমি অনুরোধ করে কই, আপনি একটু চেষ্টা করেন, না না, চেষ্টা করেন। এটা পারেন না। কি হইছে? কারে সাপে কাটছে? আপনারা খবর পেয়েছেন আমার পোলারে সাপে কাটছে? যেমন করে হোক আমার পোলারে বাঁচায় তোলেন, আমার পোলারে বাঁচায় তোলেন। আচ্ছা, আমরা দেখতেছি। না বউ, এটা সম্ভব না। এ বিষয় তো সাপ কাটছে, কাল নাগে কাটছে। তাই তো দেখতেছি। তুমি না করে দাও। হার মানলে চলবো না। আচ্ছা, আমি চেষ্টা করতেছি। কি করবো? এটা সম্ভব না। তুই বিন বাজালে যদি কাল লাগ না আসে, তোমার গলা দিয়ে রক্ত তুমি মারা যাইবা। এটা করিস না কই নে। মাগো, তোমার হাতে ধরে মিনতি করে কই, আমার পোলারে বাঁচায় তোলো মা। মাগো, যত টাকা লাগে আমার পোলারে বাঁচায় তোলো মা। 10 লাখ, 20 লাখ, 50 লাখ টাকা লাগলো আমি দেবো। না, সাহেব। আমার এই পোলা ছাড়া আমার আর কেউ নাই। আমার পোলারে বাঁচায় তোলো, আমার পোলারে বাঁচায় তোলো। আমি আপনার অনুরোধ করে কই, হাতে পায়ে ধরি, এটা কোনোদিনও সম্ভব না। এটা করতে গেলে যদি কাল সাপ না আসে, তাইলে যাই বিন বাজাইবো তার গলা দিয়ে রক্ত এসে মারা যাইবো। চুপ করো সূর্য। আচ্ছা, আপনার ছেলেরা আমি ভালো করে দিতে পারি, তার আগে আমার একটা শর্ত আছে। কি শর্ত মা? কোন আপনি সব শর্ত আমি মাইনা নেবো মা, আমি সব শর্ত মাইনা নিতে রাজি আছি। আপনার কথা দিতে হইব, আপনি আমার 10 লাখ টাকাই দিবেন। আমার এই শর্তে যদি আপনি রাজি হন, তাইলে আমি আমার সর্বস্ব দিয়ে চেষ্টা করবো আপনার ছেলেরে বাঁচানোর জন্য। মাগো মা, মাগো আপনার ধর্ম ভালো লাগে মা, আপনার পোলারের বাঁচান। 10 লাখ, 20 লাখ, যা টাকা লাগে আমি দিব। আমার পোলারের বাঁচান, আমার পোলারের বাঁচান। কান্নাকাটি কইরেন না, দূরে যায় দাঁড়ান। আমি দূরে কে কারণেছি, আপনি চেষ্টা করেন, আপনি চেষ্টা করেন। না 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 না, কি কো তুমি? তুমি এত বড় ভুল সিদ্ধান্ত নিতে পারো না। তুমি কি জানো, যদি কাল সাপ না আসে, তোমার গলা দিয়ে রক্ত আসবো, তুমি মইরা যাইবা। হবন, তুই মুখ দিয়ে রক্ত উঠে মইরা যাবি। এই টাকা লোভ করিস না, তোর টাকা দরকার নাই, জীবন আগে। চুপ করো তোমরা, আমি যা করতেছি ভালোর জন্যই করতেছি। দেখো সূর্য, ডাক্তার কইছে তোমার এই ক্যান্সার অপারেশন করার জন্য 10 লাখ টাকা লাগবে। আজকে আমি একটা সুযোগ পাইছি, এই সুযোগ আমি হাতছাড়া করব না। আমি যদি 10 লাখ টাকা পেয়ে যাই, তুমি সুস্থ হয়ে যাইবা। আর আমি তো চাই তুমি খুব তাড়াতাড়ি সুস্থ হয়ে যাও। আর না কইও না সূর্য। তাই বলে নিজের জীবন বাজি রাখবা? রাখমু, তোমার জন্য আমি সব কিছু করতে পারি। আর কথা বাড়ায়ও না। মাগো, একটু মা, আমি দেবো, আমি 10 লাখ টাকা দেবো। আমার পোলারে ভালো করেন, আমার পোলারে। আমি দেখতেছি। বউ, আরেকবার চিন্তা করে কও। না, আর কোনো চিন্তা ভাবনা নাই। সরো। মা পদ্মাবতী,
তোমার নাম নিয়ে শুরু করলাম, আমি যাতে সফল হইতে পারি আমার উপরে তুমি আশীর্বাদ রাখো। কি করলি তুই? তুই কি করলি? বইনে তোরে আমি আগেই না করছিলাম, এই দিন বাঁচাইস না, সব তো হইলো না। চুপ করো তোমরা। খালসা বাসা নাই, তাতে কি হয়েছে? এই 10 লাখ টাকা পাওয়ার জন্য দরকার পড়ে আমি মুখ দিয়ে 20টা মামু। না না না, আমি তোরে কেউ করতে দিও না। এই কাজ করিস না বইনে, আমি তোরে ছেড়ে কেমনে সমস্ত বিষ তোর শরীরে ছড়ায় পড়বো। বাবা, তাইলে কি আমার ভাই ভালো হইব না বাবা? ওইব আমার পোলা ভালো হইব। আল্লাহ আল্লাহ গো, আমি জীবনে তোমার কাছে কিছু চাই নাই। আল্লাহ, আমি জীবনে তোমার কাছে কিছু চাই নাই। তুমি আমার পোলারে ভালো করে দাও, তুমি আমার পোলারে ভালো করে দাও। আমার জীবনের বিনিময়ে যদি আমার স্বামীর জীবন বাঁচে, তাতেই আমি খুশি, তাতেই আমার শান্তি। না না না, সাহেব, ছোট সাহেবের কেন ফিরছে? বাবা ওঠেন, ওখানে তো হইরা ওঠেন। ভাইয়া, বাবা ওঠ, ওঠ বাবা। আপনি এখন ঠিক আছেন তো? এখন ভালো লাগতেছে তো আপনার? এই তোর বাইরে নে করে যা। বড় সাহেব, ছোট সাহেব রে 21 দিন ঘর থেকে বেরোতে দিবেন না, আর 21 দিন মাছ মাংস খাওয়াবেন না। যা, তোর বাইরে নে করে যা। আচ্ছা ভাই, ভাই
তুই অসাধ্য সাধন করছস। সাহেব আপনার পোলা ভালো হয়ে গেছে। তুমি অনেক পরিশ্রম করছো মা, তোমার তো বকশিস দেওয়ানি লাগে। এলো তুমি অনেক পরিশ্রম করছো, লো 500 টাকা লো, কিছু কিনা খাও। সাহেব আপনি কি করতেছেন? বকশিস দিলাম, আমার পোলা ভালো হয়েছে, বকশিস দেওয়ার লাগবে না, নাহলে আমি তোমার কাছে ঋণই থেকে যাই না। আসল টাকা? আসল টাকা মানে তোমার কি মনে হয় এটা কি নকল টাকা? এটা আপনি কি কইতাছেন? আপনার সাথে তো আমার চুক্তি ছিল, আপনার ছেলের যদি ভালো করতে পারি আপনি আমারে 10 লাখ টাকা দিবেন, তাহলে এখন কেন 500 টাকা দিতেছেন? তখন আপনি কইছিলেন 10 লাখ না 20 লাখ টাকা যাওয়া চাই তাই দিবেন। আমার অত টাকার দরকার নাই, আপনার সাথে আমার চুক্তি হয়েছিল 10 লাখ টাকা, আমার 10 লাখ টাকা দিয়ে দেন, টাকাটা আমার খুব দরকার। হুন, মানুষজন নদীতে পড়ে না প্রচন্ড ঢেউর মধ্যে কত কিছু মানত করে, যখন নদীর থেকে উপরে পড়ে তখন হেডি কথা করে মনে থাকে 500 টাকা দিছি, যা 500 টাকা লইয়া আমিন আমিন করতে করতে যাই গিয়া। 1 মাস কাম করে 50,000 টাকা বেতন পাই না, আর ওই কিনা চাই আধা ঘন্টা কাম করে 10 লাখ টাকা। লুবি জানি কোথাকার, বাইর থেকে বাইরে যা, নাহলে ঘর ধাক্কে দিয়ে বাইর ছোট লোকের বাচ্চা। আমি লোভে পড়ে আপনার কাছে 10 লাখ টাকা চাই নাই, আমার স্বামীর প্রাণ বাঁচানোর জন্য চাইছি। আর অপারেশনের জন্য 10 লাখ টাকা লাগবো, আমি আপনার হাত জোর করে কইতেছি আমার 10 লাখ টাকা দিয়া দেন। যাবি না ঘর ধাক্কা দিয়ে বাইর করো? না যাবো না, আমার টাকা না হওয়া পর্যন্ত আমি যাবো না এখান থেকে। যাবি না? না যাবি না? আপনি কাজটা ঠিক করলেন না। 10 লাখ টাকা দিব, 1 মাস কাম করে 50,000 টাকা বেতন পাই না, আর 5-10 মিনিট খাটনি খাইটা আমার পোলা বাঁচবো না এমন লোক দেখাইছি। তোরে বারবার না করছিলাম নিজের জীবনের বাজি রাখিস না। সূর্য, তুমি চিন্তা করো না, উনি কথা দিয়ে কথা রাখে নাই, বেইমানি করছে। বেইমানের সাজা আল্লাহ ঠিকই একদিন দেব, দেখো। ঠিক কথা কইছস। এই শাস্তি যদি না পাইছে তাহলে মনে কর মাল্লা নাই। এইভাবে কইও না। যাই হোক, লোকটা সত্যি অনেক খারাপ, আল্লাহ বিচার করবে। চলো চলো চলো। চল চল ভাই। আসসালামু আলাইকুম চাচা। ওয়ালাইকুম সালাম। কেমন আছেন? ভালো, তুমি কেমন আছো বাবা? আলহামদুলিল্লাহ ভালো আছি। তোমার মা কেমন আছে? আছে, মা ভালো আছে। তো এই সময় যেতেছেন কোথায়? বাজারে গেছিলাম, বাড়ির দিকে যেতেছি। বাবা, এই তোমার একটা কথা বলতে চাইছিলাম। কি কথা? যাই কিছু করো বাবা, মার দিকে খেয়াল রাখো। শোনো, তোমার বাবা যখন মারা যায় না, তখন তুমি অনেক ছোট। আরে বাবা রে, তোমার মা তোমার নিয়ে কি যে কষ্ট করছে রে বাবা, ওই সমস্ত কথা মনে পড়লে শরীর ঠান্ডা হয়ে যায়। তো আরেকটা জিনিস হলো কি বাবা জানো, মা ছাড়া তোমার আর জীবনে আছেই কেডা? আরে চাচা কি যে কন, মা সারা দুনিয়াতে সবচেয়ে আপন জন আর কি আছে? আচ্ছা যত কিছু হোক, মাই তো সবার আগে আইব। আর মারে দেহুম না, দেহুম গারে। আমার মারে আমি যথেষ্ট ভালো দেখি। আপনি দোয়া করবেন আমি মরার আগ পর্যন্ত যেন মার এইভাবে দেখে দিতে পারি। তারপরেও বাবা, এখন বিয়া শাদি করছো তো, বিয়া শাদির আগে পোলাপান থাকে একরকম, বিয়া শাদির পরে যা আরেক রকম। বউরে কইও যে তোমার মার দিকে একটু খেয়াল রাখে। বাবা, একটা জিনিস সবসময় খেয়াল রাখবা, সন্তানের ব্যস্ত মায়ের পায়ের নিচে বাবা। চাচা ঠিক আছে, আমি সব দিক খেয়াল রাখুন। তো দুপুরে খাওয়া দাওয়া করছেন তো? মুখটা শুকনো শুকনো লাগতেছে। না, আমি বাড়িতে যাই খামু, আমি বাজারে গেছিলাম। আর শোনো, এই বউরে কইবা তোমার মার দিকে যে অনেক খেয়াল রাখে। আচ্ছা কমুনে বাড়ি যায় না, চলেন আমার সাথে বাজারে চা খাই আসেন। চা খাইছি বাবা। আর শোনো, এই যে কথা কইলাম বাবা, বাবা রে, মা মা শব্দটা যে কত পবিত্র রে বাবা। আমার মা নাই, আমি বুঝি, তোর মা আছে, তোর জান্নাত তোর করে বাবা। হ্যাঁ বাবা, খেয়াল রাখিস, মার খেয়াল চাচা রাখিস। দোয়া করবেন আমি মরার আগে যেন আমার মায়ের মরণ না হয়। আমি আমার মারে অনেক ভালোবাসি, অনেক ভালো। বড় খুশি হইলাম বাপ, বড় খুশি হইলাম। মা 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 কই গেলা? কি হইছে? তুমি মায়ের ডাকতেছো কেন? মায়ের ডাকতাছি, মায়ের কথা খুব মনে পড়ছে। আচ্ছা মায়ের খাইতে দিছো তো?
হ আমারে খাইতে দিছি তো। দেখো এত বড় একটা মাছের মাথা রান্না করছিলাম না, ওই মাথাটা দিয়ে আমি আম্মারে খাইতে দিছি। খুব ভালো করছো। মা যদি ভালো থাকে আমার খুব ভালো লাগে। তুমি কিন্তু আমার যত্ন নিবা। এরে তুমি কেমন কথা কইতেছো? মার যত্ন নিবা মানে? আমি কি মার যত্ন নেই না? দেখো আমার মার সাথে তোমার মায়ের আমি বেশি আদর করি, কখনো কোনো কষ্ট বুঝতে দেই না। আমি নিজে না খাই আম্মারে খাওয়াই, আর তুমি আমার এই কথা কইলা? আরে বোকা না, আমি তোমার এইভাবে কই নাই। আমি তোমার দায়িত্ব পালন করলাম। সে খাইছে কিনা ঠিক মতো সেটা আমার জানা দরকার আছে না, তাই জিজ্ঞেস করলাম। তুমি যে অনেক ভালো সেটা আমি জানি। আমার মায়ের তুমি অনেক যত্ন করো, ভালোবাসো, এটা আমার শুনতেও ভালো লাগে। এই জন্য শোনার জন্য বারবার জিজ্ঞেস করি। বুঝছি তো তোমার কথা। আচ্ছা তুমি কি কইতে চাইতেছো? তোমার মা কি আমার মা না? শোনো, তুমি কষ্ট পাইতেছো কেন? শোনো, ছোটবেলা থেকে আমার মা অনেক কষ্ট করে বড় করছে আমারে। আমার বাবা ছিল না, মা সে বাড়ি বাড়ি কাম কইরা আমার না খাওয়াইছে, অনেক কষ্ট করে আজকে আমার বড় করছে। তুমি আমার বউ, তোমার একটু বুঝাই বল, আমার দায়িত্ব না, তাই বললাম আর কি। হয়েছে, ঠিক আছে, তুমি কোনো চিন্তা করো না। আমার প্রতি আমি সবসময় খেয়াল রাখছি আর খেয়াল রাখবো। আমার লক্ষ্মী বোটা। তুমি খাইছো তো? না আমি খাই নাই। চলো আমার সাথে খাইতে চলো, আমরা দুজন খাওয়া দাওয়া করি। আচ্ছা শোনো, তুমি তাহলে যাও, আমি দেখাই মা কই আছে। আরে মার কাছে তোমার যাইতে হইবে না তো, কইরাম তো মা ভাত খেতে জানি কই গেছে। চলো তো আমরা খাওয়া দাওয়া করি। আচ্ছা তুমি খাওয়া রেডি করো না, আমি জাস্ট মার একটু দেখে আসি। যাও যাও, মাইতেছি। মা, মা এখানে এই অবস্থা পুরো আছে কেন? মা, মা তুমি এনে বলেছো কেন? একটু কাজ করতে করতে ক্লান্ত হয়ে গেছি। তুমি কাম করতেছো কেন? কাম করার লোক আছে না? দেখ বাবা, এইরকম বাড়িতে বয়ে থাকতে ভালো লাগে না। একটু হাঁটাচলা করলে, কাজকর্ম করলে শরীরটা তো ভালো থাকবে। কেন তুমি কাম করবা কেন? কে তোমার কাম করবা কইছে? তোমার কোনো কাম করা লাগবে না। তুই কি চাস আমি অসুস্থ হয়ে যাই? না, আমি চাই না তুমি অসুস্থ হয়ে যাও। আর তুমি এত কাম করো না তো। আর মা, ভাত খাইছো? ভাত খাইছি বাবা, খাইছি। খাইছো তুমি? কখন খাইছো? আর তুমি এত ক্লান্ত হয়ে পড়ে রয়েছো, তুমি কত খাইছো? আচ্ছা মা, তুমি কি দিয়ে খাইছো কত? কেন, মাংস দিয়ে খাইছি। বৌমা না অনেক সুন্দর করে মাংস রান্না করছিল, এতগুলা ভাত দিছিল। আর আমার ওই যে ছোট গাতা বাটিটা আছে না, ওইটার এক বাটি মাংস দিছিল। মাংস দিয়ে ভাত খাইছো? মা এদিকে তাকাতো। তুমি কান্তাছো? তুমি সত্যি করে কত তুমি ভাত খাইছো? আমার কসম লাগে, মিশা কথা কইবা না, সত্যি করে রাখো। না রে বাবা, এখনো খাই নাই। তাইলে তুমি আমাকে সত্যি কথা কও না কেন? তুমি আমার কেন মিশা কথা কও? সত্যি কথা কইতে পারো না? আমি সত্যি কথা কইলে যে বাবা তোর সংসারে প্রতিদিনই অশান্তি বাজবো। আমি সত্যি কথা কইয়া আমার পুরা সংসারে অশান্তি বাজাবার চাই না। আমি অশান্তি বাজাবার চাই না। মা, মা তাহলে তুমি কেন আমার মিশা কথা কও? কেন না খেয়ে কও খাইছি? বাবা মিছা কথা না কয়ে উপায় নাই। তুই তো জানোস আমি যদি সত্য কথা কই তুই যে ঝগড়া শুরু করে দিবি, এটা আমি খুব ভালো করে জানি। তুমি কেন বুঝো না? এই ছোটবেলায় বাপ মরে গেছে, তুমি কত কষ্ট করে আমার বড় করছো মা। আজকে তুমি না খেয়ে থাকলে আমি কেমনে থাকুম কও? তোমার বউপা তোমার ভাত দেওয়া তুই আমার কইবা না? থাক বাবা, এগুলা নিয়ে আর অশান্তি করিস না। আমি খাই নিব, তুই কিন্তু বৌমার সাথে ঝগড়া করিস না। আমি এও নিজে খাই নিব। না, আজকে একটা বোঝাপড়া হইব। ও কত বড় মিথ্যাবাদী, আমারে মিশা কথা কয়। কয় মারে বড় মাছের মাথা দিয়ে ভাত দিছি, আর তুমি আমার মিশা কথা কও তুমি মাংস দিয়ে খাইছো। আমারে তোরা বোকা পাইছো। আমি কি মানুষ না? আমার কষ্ট হয় না? আমার মা না খায়া থাকে, আর আমি জানবারও পারি না।
তুমি চলো মা, তুমি ঘরে চলো, আসো আমার লগে আসো। আজকে আজকে ওর লগে আমি বোঝাপড়া করুন, ও আমার সংসার কইরা আমার মায়েরা ভাত দেয় না। চলো মা, আসো। এর জন্য আমি কইতে চাইছিলাম না। পায়েল, পায়েল, আসতে আসতে তুই চিল্লাইতেছো কেন? সিলাইতেছি কেন? কি হইছে? তুমি না বলছিলা মারে বড় মাছের মাথাতে ভাত দিছিলা? হ্যাঁ দিছেই তো, তুমি আমরা জিজ্ঞেস করে দেখো, বিশ্বাস না করলে। হ্যাঁ জিজ্ঞেস করছি তো। আম্মা আমার কি কইছে জানো? আম্মা কইছে তুমি মাছের মাথা না, তুমি মাংস দিয়া ভাত দিছো। সত্যি কইছে না? না মানে মাংসও ছিল একটু। চুপ করো, অনেক নাকামি করছো, অনেক মিথ্যা কথা কইছো তুমি। তুমি তুমি আমার মার অশান্তি করো, আমার মার ঠিক মতো খাওয়ান দাও না তুমি। হ্যাঁ দেই না, তাতে কি করবা তুমি? হ্যাঁ কি করবা? দেখো সবকিছু যেহেতু যাই নাই গেছো, আমি তোমার কইতাছি তোমার মারে আমার একদম সহ্য হয় না। ওনার আমি দুই চোখে দেখতে পারি না। আমাকে সংসারে অশান্তি লেগে থাকে শুধুমাত্র ওর কারণে। চুপ, একদম চুপ। আমার মা আমার জন্ম দিছে, 10 মাস 10 দিন পেটে ধারণ করছে। আমার মায়ের বুকের দুধ খেয়ে আমি বড় হয়েছি। আজকে আমি এত বড় হয়েছি সেটা আমার মায়ের কারণে। আমার মায়ের তো সহ্য হয় না, না আর তোরে আমার সহ্য হইব? হাত ছাড়াও। চুপ! দেখো তুমি ওর সাথে গলা উঁচু করে কথা কইবে না। তোমার বাড়ির বউ হইছে দেখা তুমি যা করবে আমার তাই শুনতে হইব, তা তুমি ভাইবো না। ঠিক আছে, শুনতে হইব না আমার কথা, আমার কথা একদম শুনতে হইব না। বাবা আরে কিছু কইস না, ছেড়ে দে। হ মা, তুমি ঠিকই কইছো। ওরে আমি গায়ে হাত তুলম না, যেহেতু মুখের উপর তরকারি করতে পারছে, তাইলে ওরে গায়ে হাত তুলে কামাইব না। তুই না আমার মারা সহ্য করতে পারস না, ঠিক আছে, এ ভালো ভালো এবার থেকে চলে যা। সূর্য চুপ! এ তুমি কি কইতাছো? তোমার মার জন্য তুমি আমার এই বাড়ি থেকে বাইর করে দিবা? হ, যেই বউ আমার মারা সহ্য করতে পারে না সেই বউ আমার সংসার দরকার নাই। তুই চলে যা আমার বাড়ি থেকে। না আমি যাবো না। না গেলে তো আমি ঘর ধাক্কা দিয়ে বের করুম। শুধু এইটা তুই কি করলি বাবা? যা করছি ভালো করছি মা। তোমার মতো মায়ের যা মানে নিতে পারে না, ওর মতো বউরে আমি আমার সংসার মানে নিতে পারি না। ও কেন, ওর জায়গায় 10টা বউরে আমি বাড়ি থেকে বের করে দেবো, তবু যেন আমার মায়ের চোখে পানি দেখতে না হয়। কিন্তু বাবা এই গ্রামের মানুষ কি কইব? মানুষ কি করে আমি জানি না, তয় আমার মা আমার কাছে জান্নাত, আমার মা আমার কাছে সব কিছু। আমার মা থাকলে আমার কিছু দরকার নাই। আমার মায়ের পায়ের নিচে পড়ে থাকতে পারলেই আমার হইব, আমার আর কিছু চাই না মা, শুন বাবা শুন, আমার আর কিছু চাই না। তুই বৌমারে ফিরে নিয়ে যা। না, ওরা আমি এখন আনুন না। যেদিন হয় তোমার মানে নিতে পারবো, সেদিন তোমার পায়ে ধরে ক্ষমা চেতে পারবো, সেদিন আমি ওর ঠিকই মেনে নেবো। তুমি ঘরে চলো, ঘরে চলো মা।